আমি ভীষণভাবে কৃষ্ণ ভক্ত। ছোট থেকেই কৃষ্ণের প্রতি আমার একটা আলাদা টান ছিল। আপনি কিসের ভক্ত, কৃষ্ণের নাকি কালীর? আপনি যে ঠাকুরেরই ভক্ত হন না কেন, এই মন্দিরে এলে পেয়ে যাবেন এই দুইয়ের মিলিত রূপ। সারা ভারতের মধ্যে একমাত্র প্রতিষ্ঠিত সবুজ কালীমা। মায়ের গা থেকে বেরোয় চন্দনের গন্ধ। যে শ্মশানে মা কৃষ্ণ আর কালী রূপে প্রথম দেখা দেন, মন্দিরের কাছেই সেই শ্মশানটি আজও একই রকম আছে। স্বয়ং বামা খ্যাপার দান করা কপালপাত্র এখানে বর্তমান। ভক্তবৃন্দকে দেখা দেন মা স্বয়ং। এইরকমই একটি মন্দিরের সন্ধান পেয়ে গত রটন্তী কালী পূজার দিন সেখানে হাজির হয়ে যাই। চলুন আর দেরি না করে সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের এই সাপোর্টটাই আমাকে নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। আজকে 8ই ফেব্রুয়ারি 2024, রটন্তী কালী পুজো। আমরা কালীমায়ের গায়ের রং মানে গাত্রবর্ণ নীল দেখেছি, কালো দেখেছি, সাদাও দেখেছি, কিন্তু সবুজ দেখিনি। আজকে সেই সবুজ গাত্রবর্ণের মা কালী দর্শন করব। শুধু তাই নয়, এই মন্দির হলো পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের একমাত্র প্রতিষ্ঠিত সবুজ কালী মায়ের মন্দির। এই মন্দিরের হিস্ট্রি শুনলে গায়ে কাঁটা দেয়। মা নাকি এখানে স্বয়ং চোরেদের হাত থেকে নিজেকে রক্ষা করেছিলেন। সমস্ত গয়না একবার যখন চোরেরা চুরি করতে গিয়েছিল, মা স্বয়ং সেটাকে রক্ষা করেছিলেন। আর শুধু তাই নয়, সাধক বামাখ্যাপার ব্যবহৃত জিনিস এখানে আছে, সেগুলো দেখব, কারণ সাধক বামাখ্যাপার সঙ্গে এই পরিবারের একটা লিঙ্ক আছে। সকাল ঠিক 9:55, হাওড়া স্টেশন থেকে ধরে নিলাম আরামবাগ লোকাল। প্রায় 1 ঘন্টা জার্নি করে 11টা নাগাদ এসে পৌঁছলাম নালিকুল। স্টেশন থেকে বেরিয়েই ধরে নিলাম শিয়াখালা যাবার অটো। 15 টাকা দিয়ে প্রায় 6 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এলাম নারকেলতলা অথবা সবুজ কালী মায়ের মন্দির। এই মিনিট 10 মতো লাগলো, চলে এলাম নারকেলতলা। এই যে দেখছেন, যেহেতু বাৎসরিক উৎসব আজকে রটন্তী কালী পুজো, তাই বেশ সাজানো গোছানো হয়েছে। এই যে লাইট দিয়ে সাজানো হয়েছে এই মন্দির। এরপর গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম মায়ের মন্দিরের দিকে, আর একেবারে প্রবেশ করে গেলাম মন্দিরের অন্দরে। প্রথম দর্শনেই মায়ের রূপ দেখে মুগ্ধ হয়ে গেলাম। সত্যি মায়ের এহেন রূপ আগে কখনো দেখিনি। গায়ের রং সম্পূর্ণ সবুজ। বাবা মহাদেবও এখানে সাদা নন। মোট কথা, প্রথম দর্শনেই মা যেন আমার মন কেড়ে নিল। আমি যাওয়ার কিছুক্ষণের মধ্যেই শুরু হলো মায়ের আরতি। আমাদের মা জন্ম থেকে আমি এই মাকে দেখছি, এই মাকে দেখেই বড় হয়েছি। এই মা আমাদের খুবই মানে নিজের মায়ের মতোই কথা শোনে। আমি যা কিছু বলি আমার মা আমাদের সেই কথাই শোনে, এবং আমরা কোনো আশা থাকলে মাকে বললেই মা সঙ্গে সঙ্গে সেই পূরণ করে আশাটা। আজ থেকে প্রায় 90 বছর আগে হুগলি জেলার অধিকারী পাড়ার বাসিন্দা ছিলেন এই সবুজ কালী মায়ের প্রতিষ্ঠাতা শ্রী বটকৃষ্ণ অধিকারী মহাশয়। একদা তিনি শুধুমাত্র ভালো না লাগার কারণে ভিন রাজ্যের চাকরি ছেড়ে দিয়ে গ্রামে চলে আসেন। তিনি খুব ভালো বাঁশি বাজাতে জানতেন এবং বাঁশি বাজাতে বাজাতে নিজ বাড়ি সংলগ্ন শ্মশানে গরু চড়াতে যেতেন। এরকম ভাবেই একটা সময় তিনি শ্মশান সাধনায় মনোনিবেশ করে ফেলেন। হঠাৎ একদিন গরু বাঁধার সময় তিনি লক্ষ্য করলেন শ্বেত বস্ত্র পরিহিত এক দিব্য সন্ন্যাসী ওনার নাম ধরে ডেকে বলছেন, আজকে আমি তোমায় দীক্ষা দেব। উনি তখন মায়ের থেকে অনুমতি নিয়ে এসে সন্ন্যাসীর দীক্ষায় দীক্ষিত হন। এর পরবর্তী ঘটনাগুলো আমরা কিন্তু জানি না। ওই সন্ন্যাসীর কি পরিচয়, উনি কে ছিলেন, এটা দাদু গুপ্ত রেখে গিয়েছিলেন। দাদু কাউকে বলে যাননি। আসলে ওই দিব্য পুরুষের হয়তো সেই নির্দেশ ছিল। তার পরবর্তীকালে দাদু লুকিয়ে শ্মশান সাধনা করতে আরম্ভ করেন, কারণ আমরা হচ্ছে বৈষ্ণব। তো সেই সময় আজ থেকে প্রায় 73 বছর আগে মায়ের প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু আমি যে ঘটনাটি বলছি প্রায় 80 বছর আগেকার ঘটনা। দাদু তখন কালী মূর্তি প্রতিষ্ঠা করবেন, মানে কালী পুজো শ্মশান সাধনা করছেন, এটা কিন্তু সকলে যদি জানতো তাহলে পাড়ার মধ্যে বৈষ্ণব পাড়ার একটা সমস্যা তৈরি হতো। তাই দাদু লুকিয়ে নিজের ঘরের মধ্যে ওনার ঘটে যন্ত্রে মায়ের সাধনা করতে আরম্ভ করেন। পরবর্তীকালে মায়ের উনি স্বপ্নাদেশ পান যে তুমি আর কতদিন ঘটে যন্ত্রে আমার পুজো করবে, তুমি মূর্তি রূপে আমার প্রতিষ্ঠা করো।
উনি যখন মূর্তিরূপে প্রতিষ্ঠা করবেন বলে মনস্থির করেন, তখন বাড়ির লোক, যেহেতু আমরা বৈষ্ণব, সকলেই তিলক সেবা রাধা গোবিন্দের নাম না করে কেউ জলস্পর্শ করেন না। গ্রামের লোক সকলেই বলেন তুমি বৈষ্ণব পাড়ার মধ্যে কালী মূর্তি প্রতিষ্ঠা করা যাবে না। সকলের বাধার মুখে পড়ে দাদু পিছিয়ে যান। কিন্তু সেই মুহূর্তে তিনি পিছিয়ে গেলেও একদিন শ্মশান সাধনা করতে গিয়ে দেখেন শ্রীকৃষ্ণ এবং মা কালী উভয়েই এক নব দুর্বা ঘাসের উপর দাঁড়িয়ে বলছে, তোরা আমাদের আলাদা ভাবিস কেন বলতো, আমরা তো এক এবং অভিন্ন। এই বলে কৃষ্ণ এবং কালী মিলিত হয়ে এক নব নারী মূর্তিতে পরিণত হয়, যার গাত্র বর্ণ নতুন ঘাসের মতো সবুজ। এবং তৎক্ষণাৎ বটকৃষ্ণকে নির্দেশ দেন, আমায় এই রূপে তোর বাড়িতে প্রতিষ্ঠা কর, এই রূপেই আমি তোর বাড়িতে পূজা পেতে চাই। যেহেতু বাঁশি বাজিয়ে তুমি কৃষ্ণকে তুষ্ট করেছো, শ্রীকৃষ্ণকে তুষ্ট করেছো এবং শ্মশান সাধনা করে সিদ্ধি লাভ করে মাকে পেয়েছো, তাই উভয়ের পূজা তোমার কাছ থেকে আমি নেব। সেই সময় থেকে দাদু রটন্তী কালী পুজোর তিথিতে এই পুজোর মূর্তি প্রতিষ্ঠা করেন বাংলা 1357 সালে। সেই সময় থেকে বাঁশি বাজিয়ে মাকে শোনানো হয় এবং ওনাদের বলে দেয়া, অর্থাৎ শ্রীকৃষ্ণ এবং মা কালীর বলে দেয়া যে পূজা পদ্ধতি, সেই পূজা পদ্ধতি মেনে আমাদের এই মায়ের পূজা হয়। একদম সম্পূর্ণ আলাদাভাবে গুপ্ত গুচ্ছ মতে মায়ের পূজা হয়। কৃষ্ণের প্রতি আমার একটা আলাদা টান ছিল, যে কারণে আমি ভেবেছিলাম যে কখনো যদি দীক্ষা নিই তাহলে কৃষ্ণ মন্ত্রেই দীক্ষা নেব। এরপর আমার বিয়ে হয়, বিয়ে যখন হয় তখন মানে আমাদের শ্বশুরবাড়ির সবাই দুর্গা মন্ত্রে দীক্ষিত। তো তখন একটা নিয়ম আছে আমাদের সমাজে যে বররা যে মানে শ্বশুরবাড়ি যে মন্ত্রে দীক্ষা নেয় সেই মন্ত্রে বউকে দীক্ষা নিতে হয়। তো তখন কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নেব না কালী মন্ত্রে দীক্ষা নেব, এর মধ্যে একটা দ্বন্দ্ব আমার মনের মধ্যে কাজ করতে শুরু করে। ঠিক সেই সময় আমি একটা স্বপ্ন পাই, এটা মানে ঠাকুরকে প্রত্যেকটা দিন রাত্রে প্রার্থনা করতে করতে বলতে পারেন এই স্বপ্নটা আমি পাই। সেই স্বপ্নের মধ্যে আমি শিব শব্দটা শুনেছিলাম। তারপর 1 বছর যায় এবং আমি স্বপ্নের কথা রীতিমতো ভুলে যাই। তারপর এইখানে যখন আমি আসি, এখানে এসে আমি জানতে পারি যে এখানে আমার মায়ের যে বিগ্রহ, আমাদের মায়ের সেই বিগ্রহের মধ্যে কৃষ্ণ এবং কালী দুজনেই আছেন। তো তখন আমি বাবাকে মানে গুরু বাবাকে আমার স্বপ্নের কথা বলি এবং তিনি তখন বলেন যে হ্যাঁ, স্বপ্নের মধ্যে তুই আমার নামটাই পেয়েছিস, আমার নাম হচ্ছে শিবানন্দপুরী। তো তখন আমার সমস্ত সন্দেহের অবসান হয়। আর যেহেতু আমাদের সবুজ কালী মায়ের মন্দিরের মধ্যে মায়ের বিগ্রহের মধ্যে কৃষ্ণ এবং কালী দুজনেই আছেন, তো সেই কারণে আমার মনের মধ্যে সেই আশঙ্কা, সেই সন্দেহ সেটাও দূর হয়ে যায়। তো তারপর আমি মায়ের মন্ত্রে দীক্ষা নিই। আমাদের এখানে কিছু মায়ের লীলা যেটাকে বলা যায়, অনেকে সেটা চাক্ষুষ করেন বা সেটা অনেকে ফিল করতে পারেন। সেই ঘটনার মধ্যে থেকে আমরা যে ঘটনা একটা বলি, আমাদের পুরোনো দিনের একটা ঘটনা, সেটা হচ্ছে আজ থেকে প্রায় 30 বছর আগেকার ঘটনা। সেখানে আমাদের এই যে মায়ের মূর্তি, তখন এই দুপাশে দুটো ত্রিশূল রাখা থাকতো, যেটি এখন একটি রাখা আছে মায়ের পাশে, তখন আরেকটি থাকতো। সেই দুটি ত্রিশূল এরকম দুপাশে দুদিকে রাখা থাকতো। তো এমন একটা দিনে আমাদের বাড়িতে কেউ ছিল না, মন্দির সেদিন বন্ধ ছিল। রাত্রে একদিন রাত্রে সেখানে ছিল না, পরের দিন সকালে যখন সকলে বাড়িতে ফেরেন তখন সকলে এসে দেখেন যে মায়ের মন্দিরের দরজা কিন্তু খোলা অবস্থায় রয়েছে, অর্থাৎ তালা কেউ ভেঙেছে। তখন সবাই বুঝতে কারোর অসুবিধা হয়নি যে মায়ের মন্দিরে তো চুরি হয়েছে। তখন সকলে ঢুকে দেখেন যে মায়ের কিন্তু কোনো গহনাও নিতে পারেনি। এই যে দুপাশে দুটো ত্রিশূল রাখা থাকতো, সেই ত্রিশূলের ঠিক মায়ের এইরকম অবস্থায় গার্ড ছিল, মানে একের অপরের খাপে যে এইভাবে আটকে যায় দুটো, এই অবস্থায় ছিল, হেলে দুদিকে মায়ের তারা গায়ে হাত দিতে পারেনি। এই যে ত্রিশূলের এই যে ভঙ্গিমা, এই দুটো এইভাবে রেখে পরিষ্কার স্পষ্টতে বোঝা গিয়েছিল যে সেই ত্রিশূল এবং মায়ের লীলাতেই তারা গার্ড দিয়ে দিয়েছিল, মায়ের গায়ে তারা স্পর্শ করতে পারেনি। এটা অনেকেই দেখেছে এসে। আরেকটি ঘটনা আছে, সেটি হচ্ছে আমাদের রিসেন্ট 2002-3 সম্ভবত এরকমভাবে, আমি এক্সাক্ট সালটা মনে নেই, তখন ভয়ঙ্কর শিলাবৃষ্টি হয় আমাদের এলাকায়, প্রচন্ড মানুষের ক্ষতিগ্রস্ত হয়, মাটির বাড়ির যে চাল, টালির চাল, সমস্ত কিছু ক্ষতিগ্রস্ত হয়েছিল। মায়ের মাথায় যে চাল, সেটা কিন্তু পেটো খোলা যেটাকে বলে, একদম খুবই পলকা জিনিস, একদম আপলকা জিনিস, একদম খুব পাতলা। সেই বড় বড় শিল, প্রায় আধখানা ইটের সাইজের শিল, সেই শিলাবৃষ্টি, ঝড় বৃষ্টি হয়, মায়ের মাথার কোনো আচ্ছাদন পুরো অবশিষ্ট ছিল না সেই টালি বা খোলা। কিন্তু মায়ের গায়ে, এই মূর্তিটা এখনো রয়েছে, সেই মৃন্ময়ী মায়ের মূর্তি, মায়ের গায়ে কিন্তু 1 ফোঁটা জলস্পর্শ পর্যন্ত হয়, মায়ের গায়ে 1 ফোঁটা জল পর্যন্ত পড়ে। এখানে কোনো বলি প্রথা নেই, তবে মায়ের ভোগ হিসাবে মাকে ইলিশ মাছ নিবেদন করা হয়, আর তার সাথে প্রতিদিন মাকে বাঁশি শোনানো হয়। মায়ের জুঁই ফুল মায়ের খুব প্রিয় এবং চন্দনের গন্ধ মায়ের খুব প্রিয়। তাই এখানে যারা আসেন, যারা খুব মন থেকে যাদেরকে মা পছন্দ করেন বা মন থেকে যদি মাকে ভক্তি শ্রদ্ধা তারা করেন, তারা বাড়ি গিয়েও সেই চন্দনের গন্ধ তারা গা থেকে পান। অর্থাৎ তারা যদি সেই চন্দনের পারফিউম হয়তো ইউজ করেনি, কিন্তু তার গা থেকে মায়ের লীলা হয়তো চন্দনের গন্ধ তারা অনেকেই পান। অনেক ইউটিউবার বা অনেকে যারা দর্শনার্থী, তাদের সঙ্গে পর্যন্ত এই ঘটনা ঘটেছে, এখনো ঘটে চলে মায়ের এই অপরূপ লীলা। আরো
অনেক কিছু জিনিস ঘটনা মায়ের আছে যেগুলি হয়তো সবটা বর্ণনা করা সম্ভব নয়। যারা আসবেন মাকে দেখলে অবশ্যই তাদের কাছে মনে হবে, কিন্তু অনেক লীলা বলা সম্ভব নয়, সেগুলো ব্যক্ত করা বা প্রকাশ করাও আমাদের কাছে উচিত নয়। এগুলো মায়ের গুপ্ত লীলা অনেক আছে। প্রতি বছর এই রটন্তী কালী পুজোর দিনই আগের বছরের ঘট বিসর্জন দিয়ে নতুন ঘট প্রতিষ্ঠা করা হয়। মায়ের আগের বছরের যে পুজোর ঘট সেটা বিসর্জন দিয়ে আবার নতুন এবছর ঘট প্রতিষ্ঠা করা হয়। সেই আগের বছরের পুরনো ঘট এখন বিসর্জন দিতে যাওয়া হচ্ছে। একদিকে মহা ধুমধামের সহিত মাথায় করে ঘট নিয়ে গিয়ে মন্দির সংলগ্ন পুকুরে বিসর্জন দেওয়া হয়, আর অন্যদিকে নিয়ম আচার মেনে মহা ভক্তি সহযোগে নতুন ঘট প্রতিষ্ঠার কাজ চলে। রিয়েলি মা এখানে একেবারে জীবন্ত। সম্পূর্ণ কথা শুনতেই পেলেন, দেবজ্যোতিবাবু বললেন, এবং এই হচ্ছে মা। মাকে দেখতেই পাচ্ছেন, একবারে জীবন্ত লাগছে। আর অন্যরকম একটা ফিল হচ্ছে, যে ফিলটা একমাত্র আপনারা যখন এই মন্দিরে আসবেন, মায়ের কাছে আসবেন, তখনই এটা ফিল করতে পারবেন। আর দেখুন, এই হচ্ছে সেই ত্রিশূল, এই হচ্ছে সেই ত্রিশূল। এই ত্রিশূল দিয়ে মা চোরের হাত থেকে নিজেকে রক্ষা করেছিলেন। এইবার চলে এলাম সেই শ্মশানে, যেখানে কৃষ্ণ এবং কালী মিলিত হয়ে এই সবুজ মা কালী রূপে আবির্ভূত হন। এই হলো সুরে শ্মশান, আর এই হলো প্রায় 300 বছরের পুরনো নিম গাছ। সবুজ কালীমায়ের যিনি প্রতিষ্ঠাতা, সেই বটকৃষ্ণ অধিকারী মহাশয় এই শ্মশানে বসে সাধনা করতেন। যেহেতু ওনাদের পদবি ছিল অধিকারী এবং ওনারা বৈষ্ণব ছিলেন, তাই ওনাদের এরিয়ার মধ্যে কালীর সাধনা করা নিষিদ্ধ ছিল। প্রত্যেকেই ওখানে কৃষ্ণের সাধনা করতেন। সেই রকমই একদিন এই শ্মশানে বসে যখন উনি সাধনা করছিলেন, হঠাৎ সবুজ ঘাসের ওপর দূরে লক্ষ্য করেন কালী এবং কৃষ্ণের এক অভাবনীয় সৌন্দর্যময় একটা রূপ, এবং তার বর্ণ ছিল সবুজ। তারপরই উনি সবুজ কালীমাকে প্রতিষ্ঠা করেন, এবং সেই পুজো আজ অবধি হয়ে আসছে। এই বছর সেই পুজো ৭৩তম বর্ষে পদার্পণ করলো। শ্মশান থেকে পুনরায় মন্দিরে ফিরতেই চোখে পড়ল রান্না বান্না ও খাওয়া দাওয়ার এক বিশাল আয়োজন। মাকে দেখার পর আমার একটা অনুভূতি যেটা, সেটা যেন মনে হয় মা যেন প্রতি মুহূর্তে আমায় ডাকে আমি এখানে আসি। আমি বিভিন্ন রকমের কালী ঠাকুর দেখেছি, শ্বেত কালী আছে, আমাদের কৃষ্ণ বর্ণের কালী আছে, কালো কালো কালী আছে, কিন্তু সবুজ কালী এই প্রথম। আমার মনে হয় সবুজ কালী সারা ভারতবর্ষ জুড়ে আর কোথাও আছে বলে আমার মনে হয় না, একমাত্র অধিকারী বাড়ি নালিকুলেই আছে। কপাল পাত্রে যিনি সুরাপান করেন ওনাদের বলা হয় কাপালিক। আমি আসার সময় বলেছিলাম যে সাধক বামাখাপার ব্যবহার করা জিনিস দেখাবো। এখানে যেটা আছে সেটা হচ্ছে একটা কপাল পাত্র, কিন্তু এখানে এসে শুনলাম যে সাধারণ মানুষের জন্য এটা কিন্তু দর্শন করা ঠিক নয়, আধ্যাত্মিক একটা ব্যাপার আছে। বলে দিই আপনাদের এখানে কি আছে। সেটা হচ্ছে একটা কপাল পাত্র এখানে আছে। এই যে সাধক বামাখাপার যিনি শিষ্য ছিলেন তারাখাপার দেখুন এই হাতে, মানে বাঁ হাতে একটি আছে কপাল পাত্র। এই কপাল পাত্র উনি দান করেন ওনার যিনি শিষ্য বোধানন্দপুরী। এই বোধানন্দপুরীকে উনি প্রদান করেছিলেন কপাল পাত্র। তারপর সেই কপাল পাত্র ওনার যিনি শিষ্য, মানে দেবজ্যোতি বাবুর বাবা যিনি শিবানন্দপুরী, ওনাকে প্রদান করা হয়। সেই কপাল পাত্র এখানে রাখা আছে। সন্ধ্যা হতেই শুরু হলো এক সাংস্কৃতিক অনুষ্ঠান। সারাটা দিন মায়ের মন্দিরে কাটিয়ে বেশ একটা অদ্ভুত রকমের শান্তি সঞ্চয় করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম।